নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমাদের গাছের এই দেখুন ঝিঙে ধরেছে। এই ঝিঙেটা এখন আমি আজকে তুলে নেব, আর এই ঝিঙেটা দিয়ে আজকে বানাবো সয়াবিন দিয়ে ঝিঙের ঝাল। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আমি কেটে নিচ্ছি, আর দেখুন ঝিঙে কেটে আমি একটা টকার মধ্যে তুলে নিচ্ছি, কারণ সবাই বলে টকায় তুললে ঝিঙে আরও বেশি ধরে, আর যদি একটা একটা তুলে হাতে তোলা হয় তাহলে ঝিঙে বেশি ধরে না। তো দেখুন বন্ধুরা, ঝিঙে আমি তুলে কেটে নিয়েছি, এই দেখুন। আর এখানে সয়াবিন নিয়েছি, দেখুন শুকনো সয়াবিনগুলো এখন আমি গরম জল বসিয়েছিলাম, তো গরম হয়ে গেছে, আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। আর সয়াবিনের সাথে দিচ্ছি দেখুন সামান্য লবণ, আর এক চিমটে দেব আমি হলুদ গুঁড়ো। ভালোভাবে ঢাকা দিয়ে আমি সয়াবিন সেদ্ধ করে নেব, আর সেদ্ধ করে নেওয়ার ফলে তাহলে রান্নাটা ভালো হয়, আর সয়াবিনের যেটুকু একটু গন্ধ থাকে সেটাও চলে যায়। আর আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। আপনারা যদি পারেন তাহলে 1 ঘন্টা আগে সয়াবিন ভিজিয়ে রাখবেন, আর ভিজিয়ে গেলে 2-3 বার ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলেও হবে। তো দেখুন বন্ধুরা, আমি 2 মিনিট ঢাকা দিয়েছিলাম, এখন 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন ঢাকা তুলে নিচ্ছি, আর দেখুন সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে সয়াবিনগুলো একটা অন্য পাত্রে তুলে নেব। এই দেখুন সয়াবিন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। এখন আমি জল ঝরিয়ে দেখুন একটা থালাতে তুলে নিচ্ছি। তো এইভাবে যদি আপনাদেরও বাড়িতে যদি একটু ফাঁকা জায়গা থাকে তাহলে আপনারাও এই ঝিঙে গাছ কিংবা আরও অন্যান্য সবজি গাছ লাগিয়ে রাখতে পারেন, কারণ আমি এই ঝিঙে গাছটা লাগিয়েছিলাম জ্যৈষ্ঠ মাসে। পুরো গরমটা জল দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। এগুলো হচ্ছে বর্ষার ঝিঙে, এই জন্য ঝিঙেগুলো অনেক বড় হয়েছে। আর আজকে ঝিঙেটা দেখুন আমি সয়াবিন, আলু আর ঝিঙে দিয়ে বানাবো। তো সয়াবিন আমি ছেঁকে তুলে নিয়েছি, আর এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে। এখন কড়ার মধ্যে দেব আমি পরিমাণ মতো সাদা তেল। এই দেখুন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেল ভালোভাবে গরম করে নেব। তো দেখুন বন্ধুরা, তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি তেলের মধ্যে দেব একটা তেজপাতা ও গোটা জিরে। দেখুন দিলাম আমি গোটা জিরে। গোটা জিরে একটু ভাজা হয়ে গেল, এখন দিলাম আমি তেজপাতা একটু খড়ে গেলে দেখুন একটা বড় সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আর এইভাবে সয়াবিন, ঝিঙে, আলু দিয়ে যদি বানানো হয় তো দুর্দান্ত খেতে হয়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে ঝিঙে কেটে রেখেছিলাম, দেখুন আমি ঝিঙে দিয়ে দিলাম। আর ঝিঙে এখন দেব আমি দেখুন আদা, জিরে, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ। এ দেখুন ঢেলে দিলাম। এখন আমি খুরপি দিয়ে ভালোভাবে ঝিঙের সাথে মশলাটা মিশিয়ে নেব। আর আমি আলুও সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ছোট ছোট, এজন্য আমি ঝিঙেটা এখন আগে মশলার সাথে ভেজে নিলাম কিছুক্ষণ। এরপরে দেখুন সেদ্ধ আলু ছোট ছোট দিয়ে দিলাম, আর সেদ্ধ করে রাখা সয়াবিনও দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষে নেব। আর আমি দেখুন এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না, কারণ ঝিঙে থেকে যে জল বেরিয়ে যাবে সেটা থেকেই ভালোভাবে কষানো হয়ে যাবে। এ দেখুন আমি 1 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা দেওয়ার ফলে দেখুন ঝিঙে থেকে কতটা জল বেরিয়েছে। এই দেখুন এই ঝিঙে থেকে যে জল বেরোবে এটা দিয়ে আমি কষে নিচ্ছি ভালোভাবে। এই দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে আমি আবারও 1 মিনিট ঢাকা দিয়ে দেব।
এই দেখুন এইভাবে বারবার ঢাকা দেওয়ার ফলে ঝিঙে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর আলু সয়াবিন আগে থেকেই সেদ্ধ করা আছে এর সাথে মিশে যাবে। তো দেখুন বন্ধুরা, আবারও ঢাকা তুলে নিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ আমি এটা রান্না করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঝিঙে, আর এইভাবে নাড়াচাড়া করতে করতে ঝিঙে আলু ভালোভাবেই মিশে গেল। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের খুব সহজ পদ্ধতিতে ঝিঙে আলু সয়াবিন দিয়ে এই রেসিপি। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।